গুড মর্নিং বন্ধুরা, এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমি এইমাত্র পুজো দিয়ে দিলাম, আবার পুজো আছে বিকালে, মানে আজকে দুধ কলা। তো শ্রাবণ মাসের শেষ দিন, মানে সব ঠাকুরকেই দুধ কলা দিতে হয়, এই জন্য। তো চলুন দেখিয়ে দিই। তো ফুল কম, এমনি ছোট ছোট ফুল দিয়ে, মানে মিনি টগরগুলো দিয়ে পুজো দিয়েছি। ঠাকুরের বাসনও মাজা হয় নাই, যেখানটা রেখেছি। আর এইমাত্র বর পুজোর বাজার করে নিয়ে আসলো। এ দেখুন, এখানে কলা আছে, আর এ দেখুন আর এখানে জাম্বুরা, তো আমরা তো জাম্বুরাই বলি। আর এখানে ঠাকুরের জন্য ছোট ছোট মিষ্টি, শুকনো মিষ্টি যেটা। তো আজকে তো শসা লাগে। আর এখানে কি আছে, এখানে আপেল আর মৌসুম্বি আছে। চলুন এগুলো থাক, পরে ভালো করে দেখিয়ে দেবো ঠেলে। আর আমি এখন যাব দুধ আনতে। তো এই যে কৌটো 250 গ্রাম দুধ বোধহয় এখানে আটবে। আর এখানে কলা গাছের ঢঙ্গল, তো এটাতে ঢঙ্গল বানাবো। আমার জ্যাঠা শ্বশুর এনে দিয়েছে, জ্যাঠা শ্বশুরই বানিয়ে দেবে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এসেছিলাম দুধ নিতে, তো দুধ নিয়ে গ্যাসে চলে, জানি না পাবো কি না। তো বেলপাতা নিয়ে আসলাম, ফুলও পেলাম না। ফুল আনতে বলছিলেন, বাজারে গেলে ফুল এনে দিতে বলছিলাম, কিন্তু গেলই না। অনেকটা দূর যেতে হবে, ওই জন্য দেখি যায় কি না। চারদিক ভিউটা কি সুন্দর, একদম ফাঁকা মাঠের ভিতরে। দেখুন অনেকটা সুন্দর। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে বেলাপাতা নিয়ে এসেছি। তো চলুন বাড়িতে যাই। এসে রান্না হয়ে গেছে, এই দেখুন এখানে ভাত, হাজবেন্ডের জন্য বেড়েও নিয়েছি। এখানে পটল আর কাঁকরোল আলু ভাজি, এখানে ডাল। ওদের খাবার টাবার দিয়ে দেখুন এগারোটা মশলা আছে। এখানে বানাবো দুধ কলার যাওয়ার জন্য ঢোঙা কেটে নেব। হাজব্যান্ডকে বলেছিলাম যে ঢোঙা কেটে দাও, ও বলছে যে কেটে দেব, কিন্তু কেটে দেওয়ার নামই নেই। আমাদের ঘরের সামনে যেহেতু জায়গা নাই, তাই আমি ঘরের ভিতরেই মানে চেষ্টা করছি ঢোঙা কাটার জন্য। ছোটোবেলা দেখেছি পাপাকে, তো দেখি চেষ্টা করি পাই নাকি। তো চলুন কেটে তারপরে আসছি।
বিছনাটা অল্প ঝেড়ে নেব, মানে ঘরটা মুছে নেব। ওই জন্য ভাবলাম বিছনাটা অল্প ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা মুছে, নাহলে আবার ধুলো টুলো পড়বে। ওই জন্য বিছনাটা আগে ঝেড়ে নিয়ে তারপরে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব। ঘরটাও লেতরা হয়েছে, ঘর এখন মুছবো। সকালবেলা আজকে ঘর মুছে নাই, যে জানি বিকালবেলা আজকে আমার মুছতে হবে। আজকে শ্রাবণ মাসের শেষ দিন, তো আজকে মনসা পূজা, কিন্তু আমাদের মানে যেটা নিয়ম আমরা ওই নিয়মেই মানে পুজো করব। নিয়ম আরও আছে, আজকে কালে মানে ছাতু ঠাতু দিয়ে পূজা করতে হয়, কিন্তু ছাতু ঠাতু কোথায় করব, ওই জন্য ভাবলাম যে ফল দিয়েই করি। তো ফল দিয়ে আজকে পূজা করব। তো আমার সাথে থাকবেন। তো ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন ঘর মুছে নিচ্ছি, রান্নাঘর মুছেই নিয়েছি আগেই, যত বাসন ছিল মুছে নিয়েছি, রান্নাঘরটাকেও মুছে নিয়েছি। আর মেয়ে তো আগে ভাত খেয়ে নিয়েছে, তারপরে হাজব্যান্ড আর শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম। তো ওদের খাওয়া হলে আমি সবগুলো বাসন টাসন মেজে একদম ঘরের চারদিকে জল দিয়ে দেবো। তো ঘরটা আগে মুছে নিচ্ছে। আমার ছেলেও আজকে উপোস আছে, উপোস থেকেই স্কুলে চলে গেছে। তো এসে তারপরে আমার সাথে পুজো করবে। তো এই মাঝখানটায় কার্পেটটা ছিঁড়ে গেছে, দেখে অনেকটা অসুবিধা হয়, মুছাই যায় না। তো বন্ধুরা দেখুন, শাড়ি করে নিয়েছি, অনেকদিন পর শাড়ি করেছি। তো এখন পুজোর জিনিস গুছাবো, পুজোর ফল, তারপরে সব ধুয়ে নিয়েছি। ওখানে মেয়েও দেখুন রেডি হয়ে গেছে, যাবো না কোথাও, ঘরে পুজো করবো। তো চলুন ওগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিই। একদম স্নান টান করে তারপরে চলে এসেছে। অনেকদিন পর শাড়ি পরলাম, মেয়ে দেখে ভাবছে মা বোধহয় কোথায় যাবে। মেয়ে বলছে তুমি কোথায় যাবা, আমিও যাব, আমাকেও সাজিয়ে দাও। তো মেয়েকে বললাম যে কি পরবা, ও এটাই মানে কুর্তিটাই দেখিয়ে দিয়েছিল। তো তারপরে কুর্তিটাই পরিয়ে দিয়েছে। আর এখন ফলগুলাকে কেটে নেব। এটা পরশু দিনকার ভিডিও, আমি আজকে বৃহস্পতিবার দিন ভিডিও এডিট করে ছাড়ছি। তো তারপরের দিন আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আর ভিডিও ছাড়াই হয়নি ওই দিনকা। তো এখন সবগুলো ফলই আমি কেটে নেব, দেখতে থাকুন। আমি চলে গেছিলাম পাশের বাড়ির থেকে দাটা নিয়ে আসলাম। এই দাটা দিয়ে তারপরে আমি মৌসুম্বিগুলো কেটে নিচ্ছি, চাকু দিয়ে আর কাটা যাচ্ছে না। তো আমার ঘরেই ছিল, কিন্তু আমার মনে ছিল না যে আমার দাওটা বাইরেই আছে, আমি ভাবছি খাটের ভিতরে আছে। তো তারপরে পাশের বাড়ির থেকে নিয়ে এসে তারপরে ফলগুলোকে কেটে নিচ্ছি। আর রেখে গেছিলাম, এসে দেখি মেয়ে মানে ভিডিও করছে, ওই জন্য ভিডিও রেখেই দিলাম অতটুকুই। তো চলুন ফলগুলোকে কেটে নিই।
সব গুছিয়ে নিয়ে আমি পুজো করতে বসে গেছি। আর ছেলেকে বলছিলাম যে আমাকে অল্প ভিডিও করে দে, দেখুন মোবাইলটা কি কাঁপাচ্ছে, ভিডিও করতে পারে না। ভিডিও করতে পারে কিন্তু মোবাইল ভালো করে ধরতে পারে না। তো এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি। সব ঠাকুরকে আগে দুধ কলা দিয়ে তারপরে মা মনসাকে দুধ কলা দিব। সব রেডি করে রেখে দিয়েছি। আমাদের বাপের বাড়ির নিয়ম আলাদা। আমাদের বাপের বাড়ির নিয়ম ম্যাট ঠাকুর দিয়ে তারপরে পুজো করে, কিন্তু এখানকার নিয়ম আলাদা। আমার পুজো করা হয়ে গেছে। এখন পুজো টুজো দিয়ে প্রণাম করে নিচ্ছে, নিয়ে তারপরে মা তুলসী তলায় অল্প দুধ কলা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার দুধ কলা দেওয়া হয়ে গেছে। এখানে মা মনসাকে দিয়েছি। এখন সবাইকে প্রসাদ দিয়ে দেব। তো প্রসাদগুলো উঠিয়ে তারপর দিয়ে দেবো, দুধ কলা উঠাবো না। তো বন্ধুরা দেখুন, আর সন্ধ্যাবেলা আর আসা হয় নাই। তো অনেকক্ষণ আগে আমি সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুর সন্ধ্যে দিয়েছি। এখন যাবো রান্না করতে। তো উপোস আছি, এখনও কিছু খাইনি। রাত্রে রুটি খাবো, রুটি সবজি। ছাতু খেতে হয় আজকে, কিন্তু দোকানে কোনো ছাতুই হাজব্যান্ড পায় নাই, আনতে গেছিল। তো এখন রুটি বানাতে যাব। চলুন সামনেতে একটু দেখি। পরে বাসনগুলো এখানে রেখেছি মেজে। আর এখানে যে দিয়েছিলাম দুধ কলা, ওগুলো উঠিয়ে রেখেছি। আর এটা তো উঠানো যাবে না, কালকে উঠাবো। তো চলুন রান্নাঘরে যাই। আর ঘরদোর কী অবস্থা দেখুন, কাপড়গুলো একদম ভিজা। তো এখানটায় রেখেছি, মানে কাপড় অনেক টাইম পরে মেলে দিয়েছিলাম, মানে ধুয়ে দিয়েছিলাম। সকালবেলা ধুই নেই, অনেকটা কাজ ছিল এই জন্য। তো চলুন রান্নাঘরে যাই। যাবো রান্নাঘরে, কিন্তু হলো না। মাত্র দোকানে এসে বসলাম। হাজব্যান্ড সবজি আনতে গেছে। এখনও অনেকটাই রাত্রি হয়েছে, 8টা বাজে। তো সবজি আনলে তারপরে রান্না করতে যাবো। আর এটা আমাদের দোকান, অন্যদিন শেয়ার করব। তো বন্ধুরা, সেভাবে ভিডিও শেয়ারই করতে পারছি না, শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে, মানে এখনও উপোস আছে। তো কী কী রান্না করছি চলুন দেখিয়ে দিই। বানাবো, আটা রেখে দিয়েছি। আর এখানটায় ভাত রান্না করে নিয়েছি। এখানে ডাল আছে দুপুরের, গরম করছি। আর এখানে একটা নিরামিষ সবজি বানাবো রুটি দেখার জন্য। দেখুন, কাঁচকলা দেবো। কাঁচকলা শাশুড়ি মা খায় না, ওই জন্য মানে ভেজে রেখে দিয়েছি, পরে দিয়ে দেবো। তো রান্না টান্না করে তারপরে দেখিয়ে দেবো। অল্প দেখিয়ে দিলাম, ভিডিওই করতে পারছি না আজকে। তো এটা নিরামিষ সবজি। সবজিটা হলে মানে অল্প নামিয়ে রেখে তারপরে কাঁচকলাগুলো দিয়ে দেবো।
এখানে সবজি, এখানে রুটি। তো আমরা খেয়ে নিয়েছি, হাজব্যান্ডেরটা আছে, হাজব্যান্ড খাবে পরে। তো বন্ধুরা, আজকে ভিডিও করার মন মানসিকতাই নাই, মানে শরীরটা ক্লান্ত ক্লান্ত, ওই জন্য আর মোবাইলও ধরছি না, ভিডিও তেমনভাবে করছি না। তো তাও যতটুকু পারছি ততটুকুই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট।